অকটেন আছে ৩১,৮২১ মেট্রিক টন, যেটা ৮২১ মেট্রিক টন, যেটা এর লাস্ট আপনাদের সাথে যখন আমি ব্রিফ করি তখন ছিল মাত্র ১০,০০০। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী ২ মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনো আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। ফুয়েল পাসটা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে ৭টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। ডিজেল ১,০১,৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১,৮২১ মেট্রিক টন, পেট্রোল ১৮,২১১ মেট্রিক টন, ফার্নেস অয়েল ৭৭,৫৪৬ মেট্রিক টন, জেট ফুয়েল আছে ১৮,২২৩ মেট্রিক টন। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী ২ মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনো আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। আর ডিজেল ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি, আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী ২ মাসে কোনো জ্বালানি সংকট নেই। ইস্টার্ন রিফাইনারি আমাদের একমাত্র পরিশোধনাগার জ্বালানি তেলের, যেখানে আমরা বছরে প্রায় ১৫ লক্ষ মেট্রিক টনের মতো ক্রুড অয়েল এনে এখানে আমরা পরিশোধন করি। কেমন? এখন এই ১৫ লক্ষ মেট্রিক টন আসলে 1/5 মতো হচ্ছে আমাদের টোটাল জ্বালানি তেলের চাহিদা। তো বেসিক্যালি আমি প্রথম দিন থেকে আমি বলছি যে আমরা হচ্ছি রিফাইন্ড অয়েল আমদানি করি, যেহেতু আমাদের একটাই মাত্র রিফাইনারি। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্রুড অয়েলের একমাত্র সোর্স যেটা হরমুজ দিয়ে আসে সৌদি আরব এবং আরব আমিরাত, সৌদি আরামকো এবং আরব আমিরাত থেকে এএলসি রাবিয়ান লাইট ক্রুড সেটা আমরা এনে আমাদের রিফাইনারিতে আমরা সেটা পরিশোধন করি। কিন্তু যুদ্ধ ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়ার পরে মার্চ মাসে আমাদের যে শিডিউলটা ছিল সেটা আমরা আনতে পারিনি, আর এপ্রিল মাসেও একই অবস্থা চলছে। কিন্তু আমাদের কাছে ফরচুনেটলি আমাদের মোটামুটি আগের যে মজুদ ছিল সেটা দিয়ে আমরা ইয়ারএলটাকে কন্টিনিউ করে যাচ্ছিলাম। আমরা ইয়ারএলের ৪টা ইউনিট আছে, ওই ৪টা ইউনিটের মধ্যে আপনারা জানবেন যে এক একটা উৎপাদন করে। আমরা 2টা ইউনিট পূর্ণদমে এখনো আমাদের চালু আছে। ফুয়েল পাসটা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে ৭টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। প্রায় ১,১০,০০০-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও ৭টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব এবং ধীরে ধীরে আমরা ঢাকা এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যারা আছে অন্তত মোটর বাইককে আমরা এর আওতায় নিয়ে আসব। এটা যদি সাকসেসফুলি করতে পারি তখন আমরা ভিন্ন ট্রান্সপোর্টে ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ডিজেল উদ্ধারের পরিমাণ হচ্ছে ৩,৬৬,০০০ লিটার, অকটেন উদ্ধার হয়েছে ৩৯,৭৭৬ লিটার, পেট্রোল ৮৭,৯৫৯ লিটার, ফার্নেস অয়েল যেটা এই গত পরশু দিনে আমাদের চিরংয়ে থেকে ৪৮,৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার হয়েছে। সব মিলে ৫,৪২,২৩৬ লিটার অবৈধ মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।